আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও লেকচারে আপনাদের স্বাগতম। তো আজকে একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে কন্ডিশনাল বা টার্নারি অপারেটর। তো কন্ডিশনাল অপারেটরটা কি, সেটা হচ্ছে মেইনলি ইফ এলসের মানে কোনো সার্টেন সিচুয়েশনে ইফ এলসকে রিপ্লেস করার জন্য যদি কোনো কিছু ইউজ করা হয়ে থাকে, সেটা আমরা কন্ডিশনাল অপারেটরটা ইউজ করে থাকি অনেক সময়। তো এখানে কন্ডিশনাল অপারেটরের হচ্ছে মেইনলি দেওয়া আছে ডেফিনেশনটা, তো আপনারা এখান থেকে দেখে নিন। আর টাইপ অফ কন্ডিশনাল অপারেটর দেওয়া আছে, যেখানে দুইটা ইউজ করছি, সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক আর একটা হচ্ছে কোলন। ওকে, এটা কিভাবে কাজ করে আমরা দেখব। তো টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটরের সিনট্যাক্সটা এখানে দেখে নিচ্ছি। সেটা হচ্ছে এটা অনেকটাই ইফ এলস এর মতোই, মানে অনেকটা না বললেই ইফ এলস এর মতো করা যায় শর্টকাটে। তো এখানে হচ্ছে এক্সপ্রেশন 1 দেওয়া আছে, যেখানে এক্সপ্রেশন 1 এ যে কোনো একটা কন্ডিশন থাকবে, দেন এরপরেও একটা কোশ্চেন মার্ক ইউজ করা হবে, দেন এক্সপ্রেশন 2 আর এক্সপ্রেশন 3 এর মাঝে আমরা হচ্ছে এখানে কোলন ইউজ করছি। সো এখানে যে কন্ডিশনটা কাজ করবে ইফ এলস এর সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই, প্রথমে যে কন্ডিশন ইফ এর মধ্যে থাকে সেটা যদি হচ্ছে ট্রু হয়ে থাকে, তাহলে ফার্স্ট এক্সপ্রেশন 2টা এক্সিকিউট হবে। আর যদি কন্ডিশন মানে এক্সপ্রেশন 1টা ফলস হয়ে থাকে, সেক্ষেত্রে এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে। সো যে এক্সিকিউশনটা ঘটবে এই পুরাটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি, পরবর্তীতে ভ্যারিয়েবলে সেটা আউটপুট শো করাতে পারি। তো এটা কিভাবে করছি এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন আরো ভালো মতো। তো এখানে ইফ এলস এর সাথে জাস্ট কম্পেয়ার করার জন্য আমি এখানে সিনট্যাক্সটা দিয়েছি ইফ এলস এর। তো ইফ এর মধ্যে যে এক্সপ্রেশন 1, দ্যাট মিন্স ইফ এর মধ্যে যে কন্ডিশন থাকে সেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1। দেন এর পরবর্তীতে কন্ডিশনের পরে একটা কোশ্চেন মার্ক ইউজ করতে হবে। দেন ভ্যারিয়েবল এক্সপ্রেশন 2, তার মানে এক্সপ্রেশন 2টা যেটা এক্সিকিউশন হবে বা কোনো স্টেটমেন্ট আছে এখানে, সেটা হচ্ছে ইফ এর মধ্যে থাকবে। তার মানে যদি কন্ডিশনটা ট্রু হয়, সেক্ষেত্রে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হবে, আর যদি ফলস হয়ে থাকে তাহলে এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে। তো এক্সপ্রেশন 2 তে যা আছে সেটা ভ্যারিয়েবল স্টোর করা হয়েছে, এক্সপ্রেশন 3 তে যা আছে ভ্যারিয়েবল স্টোর করা হয়েছে। তো এটা আমরা একটা ফ্লোচার্ট ডায়াগ্রাম দেখব। তো এখানে হচ্ছে ফ্লোচার্ট ডায়াগ্রামটা দেওয়া আছে। সো ফার্স্টে যে কন্ডিশন দেওয়া আছে ইফ এ, সো এই টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটরের এক্সপ্রেশন, এটা এক্সপ্রেশন 1 যদি ট্রু হয়ে থাকে তাহলে এক্সপ্রেশন 2 এক্সিকিউট হবে, আর যদি ফলস হয়ে থাকে তাহলে এক্সপ্রেশন 3 এক্সিকিউট হবে। সো এগুলো সবগুলোই রেখেছিলাম যে হচ্ছে একটা ভ্যারিয়েবল নামের ভ্যারিয়েবলে। সো ভ্যারিয়েবল নামের ভ্যারিয়েবলে রাখছিলাম, সেটা হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালু অফ এক্সপ্রেশন, যেটার রেজাল্ট ট্রু বা ফলস যাই হোক না কেন সেটা ভ্যারিয়েবল স্টোর হবে, দেন এক্সিকিউট হবে। এর পরবর্তীতে হচ্ছে আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে আমি কোল থেকে নিয়েছি। সেটা জাস্ট ফার্স্ট এক্সাম্পলটা দেখছি, প্রোগ্রাম 1। সো প্রথমে দুইটা ভ্যারিয়েবল নিয়েছি এখানে ইন্টিজার টাইপের, সেটা হচ্ছে একটা x ইকুয়াল ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করে দেওয়া হয়েছে x ইকুয়াল 1, আর y ইকুয়াল এখানে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়নি। তো এটাই আমরা চেক করব। সো এখানে হচ্ছে এটা y নামের ভ্যারিয়েবলের মধ্যে পুরা এক্সপ্রেশনগুলো রেখেছে। তো প্রথমে আমরা যেটা ভ্যারিয়েবলের মধ্যে রেখেছিলাম, এটা চাইলে রাখতেও পারি, নাও রাখতে পারি। আচ্ছা, পরবর্তীতে আমরা যেটা করছি সেটা হচ্ছে x ইকুয়াল 1, মানে কন্ডিশনটা এখানে চেক করা হচ্ছে যে x ইকুয়াল 1 ইফ এর কন্ডিশন যদি এটা ট্রু হয়, তাহলে y এর ভ্যালু কত হবে। যদি x এর ভ্যালু ইকুয়াল 1 হয়, তাহলে y এর ভ্যালু আসবে 2, এখানে দেওয়াই আছে y এর ভ্যালু 2 আসবে। তো এর পরবর্তীতে আপনারা এই স্টেটমেন্টটা চাইলে লিখেও দিতে পারেন। আচ্ছা, এর পরবর্তীতে যদি এটা ফলস হয়ে থাকে, যদি x এর ভ্যালু 1 না হয়, সেক্ষেত্রে আসবে 0। এখন এটাতে আউটপুটে শো করাতে হবে, তাহলে যে কন্ডিশনটা ট্রু হচ্ছে সেটা এখানে স্টোর হয়ে যাবে, আবার যদি ফলস হয় তাহলে সেটা স্টোর হবে। ওকে, দেন এখানে দেখা যাক কি আসে, সেটা হচ্ছে x ভ্যালু ইজ %t, মানে হচ্ছে যেহেতু আমরা ইন্টিজার টাইপের ভ্যালু নিচ্ছি, দেন x, তাহলে x এর প্রথম ভ্যালুটা শো করবে 1, দেন y এর ভ্যালু কি শো করবে, যেহেতু এটা ট্রু হয়ে গেছে x এর ভ্যালু 1, তো 1 মিলে গেছে যেহেতু, সেক্ষেত্রে অবশ্যই আউটপুট ট্রু আসবে, y এর ভ্যালুটা কত 2 আসবে। তো আপনারা এই প্রোগ্রামটা করে দেখবেন, অবশ্যই আপনাদের আউটপুট x এর ভ্যালু 1 এন্ড আউটপুট y এর ভ্যালু 2 আসবে। আর এখানে যদি x এর ভ্যালু চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে এখানে 0 আসবে, x এর ভ্যালু আসবে যেটা দিব সেটা, আর হচ্ছে y এর ভ্যালু 0 আসবে। ওকে, আরেকটা প্রোগ্রাম দেখি। তো এখানে হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিয়েছি এজ নামের। তো এটা জাস্ট একটা স্টেটমেন্ট, এন্টার ইওর এজ। তো স্ক্যান করেছি কি,
যে হচ্ছে একটা ইউজার ইনপুট হিসেবে একটা ভ্যারিয়েবলের এজটাকে স্ক্যান করে নিয়েছি। এটা তো আপনারা সবাই জানেন। দেন এখানে আমরা কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখিনি, জাস্ট কিভাবে এটা করেছি সেটা দেখেন। সেটা হচ্ছে কন্ডিশন, অবশ্যই কন্ডিশন হবে ফার্স্ট এক্সপ্রেশনে। তো এখানে এজ হচ্ছে 18 এর থেকে বড় বা সমান যদি বলতেছে, 18 এর থেকে বড় বা সমান যদি হয়, তাহলে যদি এটা ট্রু হয়, আমি যদি যে এজটা দিব সেটা যদি ট্রু হয়, তাহলে আমার ফার্স্ট এলিজিবল ফর ভোটিং এই প্রিন্ট করবে। এখানে এক্সপ্রেশনটা আপনারা দিয়ে দিতে পারেন। সো আমি বললাম না যে এখানে চাইলে এক্সপ্রেশনটা দিতে পারেন, সেটা এখানেও করা যেতে পারে। সো প্রিন্ট এলিজিবল ফর ভোটিং। আর যদি 80 এর কম দেই কোনো ভ্যালু, সেক্ষেত্রে চলে যাবে নট এলিজিবল ফর ভোটিং, কারণ ফলস হয়ে যাবে। ফলসের ক্ষেত্রে সেকেন্ড এক্সপ্রেশন মানে থার্ড এক্সপ্রেশনটা কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।